প্রত্যন্ত 4টি গ্রামের সার্বিক উন্নয়ন ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দত্তক নিল চিকিৎসক সংঘ অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামাঞ্চল রামভোলা, ধুলিয়া, ঝাড়ুজোত, ঝিঙ্গাচোত 4টি গ্রামের অধিকাংশ বাসিন্দাই রাজবংশী ও আদিবাসী সম্প্রদায়ের। চিকিৎসাজনিত একাধিক সমস্যায় ভুক্তভোগী গ্রামবাসীদের চিকিৎসা করাতে যেতে হয় 15 থেকে 20 কিলোমিটার দূরে নকশালবাড়ি নয়তো খড়িবাড়ি হাসপাতালে। পেরিয়ে যেতে হয়তো প্রক্রিয়া জহার বনাঞ্চলের উত্তম ছাট জঙ্গল, সুখে থাকতো বন্যপ্রাণীর আক্রমণেরও। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছতো না গ্রামে। হাসপাতালে যাতায়াত করতে গাড়ির সুবিধাই মিলত না গ্রামবাসীদের। সেই সমস্যাই দীর্ঘদিন ধরে উঠে আসছিল চিকিৎসক সংগঠনের কাছে। সেই মতো এই 4টি গ্রামকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া এদিন শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে এই 4টি গ্রামকে দত্তক নিলেন চিকিৎসক সংগঠন। গ্রামে ধুমধাম করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলে স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরে 12 জন চিকিৎসক সহ 50 জনের একটি দলের উপস্থিত হয় এই স্বাস্থ্য শিবির। প্রায় 500 রোগীরও বেশি এদিনের এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। শুধু চিকিৎসা ব্যবস্থাই নয়, সার্বিক উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনাও করা হয়েছে। প্রতি মাসেই একবার করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে এবং একটি কার্ড গ্রামবাসীদের প্রদান করা হবে। সেই কার্ড দেখিয়ে সংগঠনের সদস্যদের কাছ থেকে মিলবে বিনামূল্যে পরিষেবা। এছাড়াও জটিল রোগের চিকিৎসায় স্বল্প মূল্যেই করানো হবে। আগামী দিনে পার্শ্ববর্তী আরো গ্রামগুলিকেও পরিষেবা দেওয়া হবে মত চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া। অপরদিকে দীর্ঘদিন ধরে চিকিৎসার সমস্যা হয়ে আসছে। কোনো সময় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। গ্রামে এই চিকিৎসা সুবিধা পেলে অনেকটাই লাভবান হবে বলে জানান গ্রামবাসীরা। এইখানে তো ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে, সব গ্রামের সবাইকে বলা হয়েছে, সবাই এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কতটা লাভ হবে এই গ্রামবাসী যদি এটা কন্টিনিউয়াসলি হতে থাকে? এনারা তো বললেন যে প্রতি মাসে একবার করে ওনারা আসবেন। ওনারা কন্টিনিউয়াসলি আসলে অবশ্যই পরিষেবা পাবেন। কত অসুবিধা হতো চিকিৎসা ক্ষেত্রে এই গ্রামবাসীদের শহরে? খুবই অসুবিধা হয়। এখান থেকে নকশাল নিয়ে যেতেই অনেকে হচ্ছে গিয়ে মৃত্যুর মুখ দর্শন করে। এই কিছুদিন আগেই একজনের প্রেশার লো হয়ে গেছিল, তাতেই হচ্ছে গিয়ে নিয়ে যেতে যেতেই উনি মারা গেছেন। এইভাবে যদি এমনি সবাই এইখানে এসে চিকিৎসা ব্যবস্থাটা হয় তাহলে সবার খুব সুবিধা হবে। এখান থেকে খড়িবাড়ি চিকিৎসা করাতে যায়? খড়িবাড়ি তো যায় না, নকশালবাড়িতেই যায়। আবার নকশালবাড়িতে বেশিরভাগই নকশালবাড়ি থেকে রেফার করে দেওয়া হয় মেডিকেলে। এখানে রাঙ্গালি হাসপাতালও আছে, ওইখানেও যায়। দূর হবে এক একটা চিকিৎসা কেন্দ্র? এখান থেকে মোটামুটি নকশালবাড়ি তো 10-15 কিলোমিটার। এই যে সুবিধা, আমাদের 4টা গ্রাম বলতে সিঙ্গিঝোড়া, তারপর ধুলিয়া, ঝিঙ্গাজোত গ্রামগুলোকে আজকে অ্যাডপ্ট করলো এপিআই এক চিকিৎসক সংগঠন। তো 7টা ডক্টরও আসছে আজকে, দেখে ভালো লাগলো যে অত্যন্ত গ্রাম থেকে যারা মানে এই সুবিধা থেকে যারা মানে সুবিধা পাচ্ছিল না, তারা আজকে এখানে এসে আজকে সুবিধাটা নিচ্ছে। ট্রিটমেন্ট হচ্ছে ফ্রিতে, প্লাস এই সংগঠনটা মনে হয় এখান থেকে পড়াশোনাও করাচ্ছে ফ্রিতে, তারপরে টেলারিংয়েরও ক্লাস ফ্রিতে করাচ্ছে। তো খুবই ভালো লাগলো দেখে যে অত্যন্ত গ্রাম এরিয়ায় যদি আজকে যদি এই ডেভেলপমেন্ট যদি করতে পারে এই সংস্থার মাধ্যমে, তো আমরা আশা রাখবো আরও আগামী দিনে যাতে আরও ভালো করে এই সংগঠন যাতে ভালো করে সুবিধা দিতে পারে এই 4টা গ্রামকে, এই আশাই আমি রাখবো এখানে। আমার নাম সঞ্জিত সিংহ। ডক্টর সৈকত দত্ত। আমি এখানে শিলিগুড়ি অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ার একজন মেম্বার। কি সুবিধা পাবে গ্রামবাসী এবং কোন 4টি গ্রামকে আপনারা? দেখুন, আমাদের অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া ফিজিশিয়ান ডাক্তারদের সবথেকে বড় সংগঠন। আমরা এতদিন ধরে বিভিন্ন জায়গায় পড়াশুনো, রিসার্চ অ্যাক্টিভিটি এসব নিয়ে কাজ করে আসছি, কিন্তু আমাদের মনে হয়েছে যে প্রান্তিকতম জায়গায় গ্রামে আমাদের চিকিৎসা অপরচুনিটিটা পৌঁছে দেওয়াটাই আমাদের যে কাজগুলো করছি সেটা এভাবেই করছি, যাতে বিভিন্ন দূর জায়গায় যেখানে গ্রামে
রুগীরা যেখানে চিকিৎসা ঠিকমতো পায় না, আমরা চাইছি সেই সেবাটা পৌঁছে দেওয়া। কোন কোন 4টি গ্রামকে দত্তক নিলেন আপনারা? দেখুন, এখানে কাছাকাছি 4টে গ্রাম আছে, আমরা আস্তে আস্তে বাড়াবো। এগুলো আমি এখনো বলতে পারছি না, সেটা ডেলি। কিভাবে পরিষেবা দেওয়া হয়? আমরা এখন যেটা প্ল্যান করেছি, প্রত্যেক মাসে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা এসে করবো, অ্যাটেন্ড করবো, এবং তারপরে আস্তে এখানে যারা গ্রামের মানুষজন তাদেরকে একটা করে কার্ড দেওয়া হবে। সেই কার্ড নিয়ে যারা যদি তারা আমাদের অ্যাসোসিয়েশনের যে কোনো মেম্বারের কাছে যান, সেখানে আমরা বিনা পয়সায় তাদের চিকিৎসা করব। তাছাড়া আমরা আস্তে আস্তে ল্যাবরেটরি, কিছু কিছু ল্যাবরেটরির সঙ্গেও আমরা কিছু টাই আপ করার চেষ্টা করছি, যাতে সেখান থেকে হয় বিনামূল্যে বা খুব কম মূল্যে যদি আমরা কিছু আমাদের এই ল্যাবরেটরি সার্ভিসেসগুলো দিতে পারি। শুধু কি চিকিৎসা